নেত্রকোনায় সংস্কারের অভাবে ৮০টি মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কিছু কিছু ভবন জরাজীর্ণ হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। দ্রুত ভবনের সংস্কার ও পাকা ভবন নির্মাণে দাবি স্থানীয়দের। জেলা প্রশাসন বলছে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা অনুযায়ী করা হবে সংস্কার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেত্রকোনার কেন্দুয়ায় হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমি বিদ্যালয়ের শিক্ষার্থী ৩২০ জন। নির্মাণের ১৫ বছরেও টিন শেড স্কুলটির ছাদ পাকা করা হয়নি। ঝড় বৃষ্টির সময় পানি পড়ায় বন্ধ রাখতে হয় পাঠদান। একই উপজেলার গড্ডা উচ্চ বিদ্যালয়ের ভবন পাকা করা হয় প্রায় ৩০ বছর আগে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্লাসরুমে ফাটল দেখা দিয়েছে, খসে পড়ছে পলেস্তারা। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। ভবনের জরুরি প্রয়োজন, আমাদের পাঠদান ব্যাহত হচ্ছে, যার ফলে আমাদের এই ছাত্রছাত্রীদের নিয়ে টাসাটাসি করে আমাদের এই পড়াশোনা করাতে হচ্ছে। দ্রুত জরাজীর্ণ এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। পাকা নেই, বিদ্যুৎ নেই, এর জন্য আমরা অনেক সমস্যায় থাকি। প্রচুর গরমের মধ্যে আমাদের বিদ্যালয়ে ক্লাস করতে হয়। এই স্কুলের মধ্যে ভালো একটি কম্পিউটার ল্যাব নেই, ভালো একটি ক্যান্টিন নেই, ভালো পানির ব্যবস্থা নেই। অবকাঠামোর ত্রুটিজনিত কারণে তাদের শিক্ষার মানটাকে সেভাবে দিতেও পারছে না, নিতেও পারছে না। জেলা প্রশাসন জানায় তালিকা করে ধাপে ধাপে বিদ্যালয়গুলো সংস্কার করা হবে। নেত্রকোনা জেলায় অনেকগুলা স্কুলেরই অবকাঠামো খুব দুর্বল, আবার অনেক ভবন যেগুলো আছে এগুলো অনেকগুলো স্কুলের ভবন জরাজীর্ণ হয়ে গেছে। তো অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো একদম করুণ অবস্থায় আছে এগুলোতে যাতে দ্রুত নতুন ভবন আমরা পেতে পারি, আমরা সংশ্লিষ্ট সকল দপ্তরে যোগাযোগ করব। জেলায় মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে মোট ৩৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ২.৫ লাখ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ঝুঁকিপূর্ণ ৮০টি স্কুল ও মাদ্রাসা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।